হ্যালো, আমি নরেন্দ্র মোদি বলতেছিলাম। আপনি কে বলছেন? নমস্কার নমস্কার। আমি নরেন্দ্র মোদি বলতেছিলাম। আপনি কে বলছেন ভাই? একটু পরিচয়টা দেন। নাম্বারটা আননোন নাম্বার তো, বলেন। বেটা, আমার নাম্বার তোরা সেভ করে রাখিস না কেন? রাখবি? তোদেরকে রাস্তাঘাটে আমি ধুয়ে দেই, আমাকে ভুলে যাস তোরা? হ্যাঁ, রাহুল গান্ধী বলতেছি বে। মোদি, তোর দিন শেষ হতে যাচ্ছে। থাক থাক, লোক হাসা কথা আর বলিয়েন না রাহুল গান্ধী। লোক হাসা কথা বলার দরকার নেই। যদি অন্য কোনো কথা থাকে সেটা বলেন। আরে, আমি নরেন্দ্র মোদি। ইন্ডিয়াতে কেউ আমার বিরুদ্ধে কথা বলবে না। তোরা যে জনগণের মাথার উপর কাটল ভেঙে খাচ্ছিস, সেই জনগণই একদিন তোদের মাথার উপর কাটল ভেঙে খাবে। মনে রাখবি, ওই ভগবান ছাড় দেবে কিন্তু ছেড়ে দেবে না। কথা বুঝছো মাদি? ভগবান ভগবান করলে কি আর আমার পদবি চলে যাবে? আর ভগবান ভগবান করলে কি আর কংগ্রেস সরকার পদবি পাবে? নো 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 নো। আরে ভগবানের ছবি এখন ছেড়ে মানুষ আমার পুজো করা শুরু করে দিছে। কিছু সংখ্যক মানুষকে এত ব্রেন ওয়াশ করা হয়েছে যেটা বলার বাইরে। তারা এখন পুজো করে মোদির ছবির উপর। তারা এখন তাদের ভগবানকে ভুলে মোদির পদচারণ হয়েছে। সবই ভালোবাসা, সবই পেয়ার, সবই ভালোবাসা। কিসমতে এটাই ছিল, জনগণ আমার পুজো করবে। আর আমি আমার পুজো করবেই বা না কেন? আমি তো ভালো কাজ করি সব সময়, খারাপ কাজ করি কোনো? বিজেপি কোনটা ভালো কাজ করছে? একটা ভালো কাজ দেখাতে পারবে? খালি ব্রেন ওয়াশ যা করে মানুষের, এক্সপার্ট। এখন তো হাসিনাকে এনে দেশটাকে আরো চুঙ্গে তুলে দিচ্ছে এই মোদি। হাসিনাকে এনেছি তার একটা কারণ আছে। ও তো বিপদে আপদে আমাদেরকে দিয়েছিল, এজন্য এনেছি। ঋণ একটা আছে না? ইলিশ মাছ না চাইতেই দিয়ে দিত, তাও আবার ফ্রিতে। তো তার মধ্যে থেকে একটা দায়িত্ব পড়ে না আমার উপর। তা দায়িত্ব যখন পেয়েছেন, দায়িত্ব যখন চাচ্ছেন, তাহলে বিয়ে শাদিটা করে ফেলেন। এরকম অবৈধ সম্পর্ক রাখার কোনো মানে হয়? জনগণ তো এমনিতেও জানে আপনাদের সম্পর্কের কথা। একটু বাস্তবায়ন করেন। দূর বেটা, সেটা কি আর বাকি রাখছি নাকি? কাজ কমপ্লিট করে বসে আছি। কবে জানি আব্বা আব্বা ডাক শুনি। আর তুমি বলতেছো হ্যাঁ, এখনো নেকা শাদি করো নাই কেন? বাস্তবায়ন আরো অনেক আগে হয়েছে। ও তোমাদের, আমি তো ভুলেই গিয়েছিলাম। বিজেপির কাজকর্ম তো জনগণ জানে না কি কি করে তলে তলে। হ্যাঁ, এগুলাও তলে তলে করা শেষ করে ফেলছেন, যাক ভালো। সম্পর্কটা এখন হালাল হয়ে গেছে। আরে বেটা রাহুল গান্ধী, কংগ্রেস মংগ্রেস পার্টি মাটি ছাইরা এখন বিনদেশে যাও। বিনদেশে গিয়া ব্লগিং করো, রিলস বানাও। তুমি তো আবার এগুলাতে এক্সপার্ট। হ্যাঁ, এগুলা করো, গিয়ে যাও। আরে বেটা মোদি, এখনো সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখ। তত্ত্বাবধায়ক সরকার নামাইয়া আমরা দুজন নির্বাচন করব। যদি তুই জয়লাভ করিস, দেশে থাকবো না। আর আমি জয়লাভ করলে তুই দেশে থাকবি না, মানবি? বাবা, না মানে না 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 না, এই শর্ত তো আমি মানতে পারবো না। কারণ আমি তো জানি আমি কিভাবে জয়লাভ করি। দুর্নীতি চুরি ছাড়া আমি কোনো কিছু বুঝি? তোমার সাথে চ্যালেঞ্জ করে ভোট করতে গিয়ে নিজের পদ হারাতে চাই না। তাহলে এখান থেকে ভেবে দেখ, টাকা দিয়ে মানুষের মন কখনো কিনা যায় না। ওই 2-4টা টাকা খরচ করে নিজের ছবির উপর পুজো করলেই যে তুমি ভগবান হবা, এমনটা না। বুঝছো আমি কি বলতে চাচ্ছি? বাবা বাবা বাবা, না মানে আর কি, ওই ফোনটা রাখলাম। হ্যাঁ, ফোনটা রাখলাম, আর কথা বলার ইচ্ছা নাই। বাস মোটামুটি দিছো আমারে, এটা আমি বুঝতে পারছি। তাও আবার অঝোরা বাস, ঝোরা বাসও না, একদম কুঞ্চে সহ দিয়ে দিছো।